আরিফিন শুভ এখন ব্যাচেলর। বলতে গেলে ঢাকাই সিনেমার সবচেয়ে আকর্ষণীয় ব্যাচেলর নায়ক এখন তিনি। তাই তার দিকে হাজার হাজার তরুণীর নজর। কিন্তু শুভর নজর কার দিকে, সে প্রশ্ন বেশ কমাস ধরে খুঁজছেন তার অনুরাগীরা। অবশেষে তার উত্তর বুঝে পাওয়া গেল। শুভ আর জান্নাতুল ফেরদৌস ঐশী প্রেম করছেন সে গুঞ্জন বহু আগেই মিডিয়ায় গুঞ্জন আকারে এসেছে। তবে সে গুঞ্জন খুব একটা পাত্তা পায়নি। গুঞ্জন উঠেছে, তা আবার মিলিয়েও গিয়েছে। গত 25শে নভেম্বর সকালে হুট করে শুভ ও ঐশীর গুঞ্জন ফুঁসে উঠেছে। বলতে গেলে শুভ আর ঐশী নিজেরাই এই গুঞ্জন জ্যান্ত করেন। এদিন সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটির রোমান্টিক ছবি ও পাল্টাপাল্টি ক্যাপশন নেটিজেনদের দ্বিধায় ফেলে দিয়েছে। সিনেমার প্রচারণা নাকি পর্দার বাইরেও কোনো সম্পর্কের ইঙ্গিত। সামাজিক মাধ্যমে রোমাঞ্চের ঝড়। মঙ্গলবার সকালে প্রায় একই সময়ে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ছবি প্রকাশ করেন শুভ ও ঐশী। প্রকাশিত ছবিতে আবছা আলোয় শুভর বুকে মাথা রেখে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত ঐশী। তার পরনে ছিল শিউলি ফুল আঁকা শাড়ি। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তাদের ক্যাপশন। আরিফিন শুভ ছবির ক্যাপশনে লিখেছেন, তোরে এত ভালোবাসি আর বলবো কতবার। ঠিক যেন সেই কথারই প্রত্যুত্তরে ঐশী তার পোস্টে লিখেছেন, যদি হারাস একটিবার মরে যাব শতবার। ছন্দে বাঁধানো এই পাল্টাপাল্টি ক্যাপশন প্রেমের গুঞ্জনকে উস্কে দিলেও অভিজ্ঞরা একে দেখছেন আসন্ন সিনেমার প্রমোশন হিসেবে। দীর্ঘ প্রতীক্ষার নূর আসছে ওটিটিতে। শুভ ঐশীর এই রোমান্টিক আবহ মূলত তাদের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা নূরের মুক্তির ইঙ্গিত। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি দীর্ঘ 3 বছর ধরে আটকে ছিল। অবশেষে জানা গেল সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে। উল্লেখ্য 2022 সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে নূর জমা দেওয়া হয়েছিল। ত্রুটি সংক্রান্ত কারণে প্রথমে ছাড়পত্র না পেলেও পরবর্তীতে সংশোধনের পর এটি ছাড়পত্র লাভ করে। গত সোমবার 22শে নভেম্বর সন্ধ্যায় নিশ্চিত হওয়া গেছে যে সিনেমাটি মুক্তির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। খুব দ্রুতই ট্রেলার প্রকাশ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 28শে নভেম্বর অথবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বায়োস্কোপ অ্যাপে মুক্তি পাবে শুভ ঐশী জুটির এই থ্রিলার রোমান্টিক সিনেমাটি। বিনোদন ডেস্ক, শোবিজ 24।